আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় রান্না হবে তেহারি। সেজন্য আসলে আমি মাংস বসায় দিচ্ছি আগে আলাদা করে। রান্না করা তো ইজি, কিন্তু বসানোটা হওয়া ঝামেলা, যেহেতু আমাদের গ্যাসের সমস্যা। এখন গ্যাস নাই একেবারে, সেটাও না, অল্প আর কি। তো এখানে সব কিছু রেডি করে নিচ্ছি আমি। আলু, মাংসের পিস ছোটো করে নিচ্ছি আমরা। এই হলো আজকে রান্না বান্না আইটেম। মামুনি তো তেহারি খায় না, তো মামুনির জন্য আমরা ডাল আর হলো গরম করে নিচ্ছি, কলার ঠোঁটটা। আর ভাত আছে ফ্রিজে, হয়ে যাবে। তো এই হলো আজকের আইটেম, সংক্ষিপ্ত ছোট, যেহেতু আজকে তেমন নাই রান্না বান্না। এই যে মশলা দিয়ে দিচ্ছি সব, আদা রসুনের বাটা, ধনিয়া গুঁড়ো, পানি দেবো। এই যে আর মরিচের গুঁড়ো একটু বেশি দিই, এখন পরিমাণ করে নিয়ে, যেহেতু আমার ঝাল বেশি খাই। লবণ দিচ্ছেন না? আর লবণ দেখেন কালারটা, রসে হলুদের গুঁড়ো দিবা না? তেল দেয় না? এই যে মাংসগুলো কেটে রাখছিলাম, এটা এখন দিয়ে দিতে বলছিলাম আমি। এটা চুলা আঁচ কম, দিয়ে দিই। তো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, তারা দেখতে পারেন আমার রান্না বান্না, কারণ আমার সব জানা দেয়নি। এটা এখন কালারটা, এই তো রেডি করে দিলাম, এখন ঢেকে সিদ্ধ হতে দেবো। তো এই তো রান্নাঘরে আসলাম, দেখি মাংসের কি খবর। এখন মতো উল্টাই নেই আমি। ওয়াও, কালারটা দেখেন তো। তো এটা হলো যে মাংসের থেকে উঠা পানি, তো আর পানি আরেকটু হবে দেওয়া হয়নি। তো এটাকে আমি আরো শুকাবো। আমার মনে হয় বেশি করতে দেওয়া যাবে না। আর এই যে আলু, এই আলুটা হয়ে গেলে করবো, এটা অনেকটা হয়ে গেলে দিয়ে দিব আলু। পানি অলমোস্ট শুকাই গেছে, এখন লেগে থাকা লাগবে মাছের পিছনে, আর মশলা লেগে যাবে। তো আবারও ঢাইকা দিই। আর এই যে এখান দিয়ে সালাদ করা হয়েছে, লেবু দেয় নাই শামসি। তারপরে এই যে মামুনির জন্য কলার থোড়ার ডাল আর সালাদ। হ্যাঁ সুধা, শামসি লেবু দেয় নাই। এই তো আসলাম মাংসে পানি দেওয়ার জন্য। দেখছেন, বলছেন লাইগা আসবে, দেখেন লাইগা আসতে চাই। তো এই যে সাইড দিয়ে যে গরম পানি রেখে দিয়েছিলাম, এই পানিটা এখন এদিকে দিয়ে দিব। আর মাংস পিসটা আমার ছোটো ছোটো করে নিচ্ছি। আপনারা বড় বড় রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার ছোটো ছোটো পিস ভালো লাগে, তো তাই আমরা এইভাবে খাই। সিদ্ধ হয়নি, পানি দিই।
তো তেহারি বানানো, বিরিয়ানি, পোলাও এসব এতটাও ইজি না। এটা রান্নার সমান পরিশ্রম লাগে। মাংস করা হচ্ছে, মানে সিদ্ধ দেওয়ার জন্য রেখে দেওয়া হলো, কারণ অলমোস্ট হয়ে গেছে। এই যে একটু হবে, ততক্ষণে রাইসও হয়ে যাবে। এই রাইসের জন্য মশলা দেওয়া হচ্ছে, রাইস করা হচ্ছে এখন আর কি। এই তো আর এই যে সাইড দিয়ে সব কিছু করা হলে, এই যে চাউল ধুয়ে রাখা হচ্ছে, পোলাপ চাউল, মশলা, এই যে মশলাটা হয়ে গেছে পোলাপে। এটা হলো মশলা, বিদেশিটা বিহারি মশলা। এটা বাহির থেকে আপু ছিল, ভালো লাগবে। আপু যেহেতু বাইরে থাকে, সেহেতু আমার বিদেশ বাংলাদেশ থেকে আমাদের এসব মশলাপাতি কিনা লাগে না। তেহারি, বিরিয়ানি যেসব মশলাগুলো আছে, তো এতেই হয়ে যায়। বিদেশে মনে হয় পার্সন থাকলে এমনি সুবিধা দেন আম্মু, বিদেশে ইউজ করা যায়, একটু খাওয়া যায়। আর যেখানে চাউল দিয়ে দেওয়া হলো, না দিব আমি তুমি ছেড়ে আসো, না দেওয়া দিই। তো একবার মশলা দিয়ে দেওয়া হইলে না ছাড়ার উপরে থাকবেন, নাহলে লেগে যাবে নিচ দিয়ে। হ্যাঁ, ও আচ্ছা, তো বেশি করে ভাজতে হবে। ফোন আসছে, খারাপ করলে সময়। এইটাকে আমি ভাজা ভাজা করবো, কারণ ভাজা ভাজা করলে এতে মজাও লাগে দ্বিগুণ, প্লাস হলো মামনি তো বললেই চান্সেস কম থাকে। হ্যাঁ, ভাজা ভাজা হচ্ছে, কি সুন্দর। তো এই যে দেখেন, আমরা এখানে পানি দিয়ে দিয়েছি পোলাওর মধ্যে। তো ভাজা ভাজা করে পানি দিয়ে দিচ্ছি এখানে, আর কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আপনারা আপনার আন্দাজ মতো করে ফেলবেন। আর মাংস ওই দিক দিয়ে অলমোস্ট হয়ে গেছে, তো এখন অসুবিধা হবে না, দুইটা একসাথে এখন হয়ে যাবে একসাথে। এই দেখেন, সব ডান। মামনি, এই যে পানি বলক আসছে, কি করবো? শুকায় হয়ে গেছে, দেখা যাও। এই দেখেন, জাস্ট কালারটা দেখেন কত ভালো আসছে। দেখেন আজকের ওয়েদার এত সুন্দর। আজকের ওয়েদারটা হলো মানে একদম পারফেক্ট, যাকে বলে। আমরা সচরাচর যে ওয়েদারটা চাই ঠিক সেরকম, মানে এরকম ওয়েদার পাওয়াই যায় না এখন, এমন একটা অবস্থা। মানে পাওয়া যায় না, মানে যাই না, এরকম ওয়েদার থাকেই না এক কথায়। আজকে না গরম না ঠান্ডা, এখন রোদ দেখা যাচ্ছে আকাশে, বাট বৃষ্টি নেই। বৃষ্টি ভাব প্লাস গরমও না, মানে গরম গরম আকাশ দেখা যাচ্ছে, বাট গরম না। মানে নাতিশীতোষ্ণ এই ওয়ার্ডটা আজকে মানে ফুললি বলার মতো একটা পরিবেশ। দেখেন কত সুন্দর পরিবেশ, আবহাওয়াটা দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন আকাশটা, আর দেখেন এক ঝাঁক পোলাপান নামাজ পড়ে আসতেছে। এরকম সিন সচরাচর কম দেখা যায়, বাট এরকম ভালো লাগে এরকম নামাজ পড়তে দেখলে। এই দেখেন মেঘটা, দেখেন জাস্ট, মেঘটাও সুন্দর।
তো এই যে দেখেন পোলাও হয়ে গেছে। এখন এটাকে আমি অর্ধেক করে মাংস দিয়ে দিব। বিসমিল্লাহ। পোলাওটা যা ইয়ামি হয়েছে দেখতে, টেস্টও করছে আমি একটু, টেস্টি আছে। পোলাওটাকে আমি অর্ধেক করতেছি। এই তো এই যে অর্ধেক করা শেষ। এখন আমি এটার মধ্যে মাংস দিয়ে দেবো, আমাদের ইয়ামি ইয়ামি মাংস। মাংসটা মজা হয়েছিল, হ্যাঁ মাম্মি টেস্ট করতে গেছিল তো। এটা করতে হয়ে গেছে। এখন মাঝখানে ঢুকে দিলে হবে। কেন হয়েছে অর্ধেক হয়েছে? ক্যামেরার পিছনে আমার ছোটো বোন আছে, ওই ব্লক করে দিচ্ছে, ওই ব্লক করে দেয়, এই জন্য আমার সুবিধা হয় অনেক। এখন মাংস দিয়ে দেবো। এই দেখেন মাংস দিয়ে দিচ্ছি আমি। ভয় লাগে, কারণ আমাদের ঝোল পড়ে যাবে মন লাগে। বাপ মা হইল গিয়া সরকার। আমি ঝোল সহ দিব না। বেশি দিও না তো। আচ্ছা হ্যাঁ শুনতেছি। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। দিলাম মাংস। নাচা নাচা দেবো নাকি বাকি পুরো দেবো? দাঁড়া দাঁড়া কেওড়া জল দেন কিন্তু, গোলাপ জল দেন। এই তো আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটাই সুন্দর হয়েছে। বেশি দিও না। আচ্ছা এই তো দিলাম। মাছ পোলাওটাও দিয়ে দিই, সব ঢেলে দিই। বাহ নাইস তো। এ প্রথম করলাম গাইস, আমার জামা লাগতেছে। হ্যাঁ সে প্রথম করলাম না, তুই ভাবে সস তুই তো একটু আগে বলতেছিল আমাকে দিস না দিস না, দিলাম। কেমন লাগলো দিয়েছেন সেই মজা না। শর্ট দেখছোস কেমন করে এলাম, কারণ থেকে আমার পোলাও খাবি, মজা নইলে কবি দেখবি মজা হয়ে যাবে। তো এই তো আমি এখান থেকে দিচ্ছি এভাবে করে। এইভাবে দিয়ে দিব। নাইস 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 নাইস। তো আপনারা, আমি যেহেতু আনারি হয়ে পারছি এই কাজটা করতে, তো আপনারা তো আরও পারবেন। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এভাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন। হয়ে গিয়েছে মুরগি শর্মা। মাংস শর্ট করলে তখন এখান থেকে নিয়ে গেল। তো আমি করে ফেলেছি, এখন আমি ঢেকে দিব।
বাড়িঘর তো সে কথা অনুযায়ী বলতেছে। ভাড়া পায়। হ্যাঁ গলা খুসখুস করে। ডেকে দেওয়া হচ্ছে বিরিয়ানি, তেহারি হাতে আরি। বিরিয়ানি বলি যে তেহারি রেখে দিলাম। ওকে আরো দিন তো ক্যামেরা জলি দেওয়া হয়নি। টাকা কি করে? গান বেশি দিও নাকি? হয়েছে। এই দেখেন হোয়াট কালারটা দেখছি কত জোস আসছে। এখন জাস্ট একটু পরে নাড়াচাড়া দিব, তখন দেখাবো আপনাদেরকে। তো আসলাম আমি অনেকক্ষণ পরে, প্রায় 10-20 মিনিট পরে নাড়াচাড়া দিতে। তো এই দেখেন নাড়াচাড়া দিই। ওয়াও, খেতে দিই তেতরি দেখছি। ভালো লাগবে না হয়নি, খুব হট কাছে খেলে দিয়ে হয়েছে তো, অনেকটা হয়ে গেছে। আমার তো ক্ষুধা লেগে গিয়েছে আরো বেশি। একটু শুনতে পারি এখন। আচ্ছা তুমি বাপে আমার কে জানি বিরিয়ানি দিচ্ছে বুঝছো, মুরগির বিরিয়ানি। হাই স্টোরি পড়তেছে বুঝছেন না ভিডিও। ফাইনালি রেডি আমাদের তেহারি, কত সুন্দর হয়েছে, স্মেলটা অনেক নাইস। এখন এই তেহারিটা খাবো, ইয়া দিয়ে লেবু দিয়ে সাইড দিয়ে নিয়ে নিবো। মা খাও না এটা দে। তো আমি লবণ দিয়ে মাখাই। মাখানো লাগবে না, এভাবে কিনে নি, সালাদ দিয়ে মধ্যে লাগে। বুয়া টমেটো কাটতে পারে না, দেখলাম সাইজ সুন্দর না। দেখেন টেস্ট করি আমরা, বিসমিল্লাহ বলে শুরু করি। কালারটা দেখেন জাস্ট, এই তো বেশি তেলও না, একদম পারফেক্ট হয়েছে। বিসমিল্লাহ। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো যেহেতু আমি খাবার সামনে রেখে ব্লগ করতেছি, তো আমি এখন রেখে দিই, কারণ খাবার ব্লগ করতে ইচ্ছে না, খাবার আমাকে টানতেছে বুঝছেন। তো খেয়ে নিই। এই যে আমার এখানে অনেক পুতুল কালেকশন থাকে, কারণ সামসি খুব ফেভারিট তো পুতুল। তো আমি এভাবে করে কতগুলো পুতুল কানেকশন, মানে অনেক পুতুল আছে, কিনে কিনে রেখে দিই এভাবে। তো এই যে এইসব পুতুল ও কিনছিল এককালে, ওকে বলছিলাম এগুলো দিয়ে কী করবে, ওই কিনছে, ও জানেন কিনছে, ও ইউজও করে অনেক সুন্দর, খালি কিনে না। তো এই যে একটা পুতুল কিনা হয়েছিল টকিং টম, টকিং কি জানি বলে এটাকে, টকিং ক্যাকটাস মনে হয়। সো এই যে এইটাও কিনা হয়েছিল, আর এটার ব্লুটুথ ডিভাইস, ও এটাই গান শুনলেই ইউজ করে এটা, মানে যখন ওকে কাজ দিই কোনো, ওটা শুনতে শুনতে কাজ করে। তো আমার কাছে ভ্যারাইটিস এরকম অ্যানিমাল টাইপ ইয়া আছে, ও অনেক পছন্দ করে শার্পনারগুলো। ওর কাছে অনেক ভ্যারাইটি জিনিসপত্র আছে, মানে ও পড়াশোনা তেমন করে না, কিন্তু ওর কাছে সব আপডেট জিনিসপত্র, ইউনিক জিনিসপত্র। যেমন এই যে এটা রাবার, ডিফারেন্ট ডিফারেন্ট শেপের রাবার আছে ওর কাছে। এই যে এটা হলো এক শার্পনার, এটা আর এক শার্পনার। ও ভ্যারাইটিস রকমের ইয়া ইউজ করে, জ্যামিতি বক্সও ইউজ করে দেখেন। আর দেখেন কী করছে লেখা। তো ওর জিনিসপত্র আপনি ঘরে বসিয়ে পাইবেন, এই যে ব্লুটুথ ডিভাইস, ওই যেটা সবসময় ইউজ করে। এই যে আরেকটা শার্পনার, যেমন র্যাবিট শার্পনার মনে হয়। এই হলো শার্পনার, আরও অনেক কালেকশন আছে ওর জায়গায় জায়গায় ইউজ করে। ডেইলি শপে আসছি শপিং করতে, নিলাম তেঁতুল। এখন আম্মুর জন্য ভাবতেছি কি নেওয়া যায়।
দেখেন শীতের মধ্যেই পেয়ে গেলাম চিতই পিঠা। ভাবলাম আমার মতো কিছু খাইতে পারে না, তাই এগুলো নিয়ে যাই দুদিন রুচিতে বাদে। সামসে অসময়ে কি সুন্দর খাবার নিয়ে আসে চিতই পিঠা। এখন তো ভাবাই যায় না, আমার গরমের মধ্যে চিতই পিঠা পাওয়া যাবে, মানে বাহিরে গেছে তো খাবার দেখে মামুনি আবার খেতে পারে না, তো সেই জন্য সামসি ঘুরে ঘুরে দেখলো কি চিতই পিঠা ব্যস্ত বাসার সামনে। ছিলবো নাকি ছিঁড়ে দিন তো সাথে আর কয়েকটা খাবার দাবারের আইটেম হয়, এটা ভালো লাগবে দেখা। এই মোমেন্টে আশা করা যায় চিতই পিঠা, তাই না? এই ভর্তাগুলো ঢালি আর আপনাদের সাথে অন্যান্য খাবার শেয়ার করে দেবেন। এবার ধনে পাতা ভর্তা না, এটা আমরা শুটকি ভর্তা। এই তো একটু ঘুরতে দেবে বুঝছো, আমি কি কাপড় কেটেছিলাম পরে দিয়ে করলাম আনতে কি বাস্তা আমরা কিছু না বিরা পাচ্ছি। আর এই যে এখান দিয়ে সামসিও আরো খাবার দাবার আনছে, দেখেন এখানে আনছে ওই যে জিলাপি, গুড়ের জিলাপি, খাইতে পারো এই যে গুড়ের জিলাপি। তেঁতুল আনছে দিকে ছোট ডেলি সব থেকে না, এই তেঁতুল আনছি আচার আনছি দুটা 10 টাকা। এটা ভালো করছে বড় আছে, আমরা তেঁতুল খানা আচার। আর এখান দিয়ে ড্যানিশ আনছে হয় 30 টাকা। চার দোকান থেকে আনছো না, ওই যে ওই বেডের দোকান থেকে। ভালো হয়েছে, সিম্পল খাবার। আর জিলাপি নিয়ে আসছি। ভালো লাগে। অনেকদিন পর এই হলো খাবার শান্তির আনা। আর খাবো পর সবাই রুচিটা বাদা ক্যামেরাম্যান করে কেউ তো পাইব না এগুলা। তা আপনারা কে কে অসময় এগুলো খান পান কেমন করে জানাবেন তোমাদেরকে। আমাদের এখানে সহজে পাওয়াই যায় না, আমি সারপ্রাইজ হয়েছি, আসলে পাওয়া যায় না। এটা মজা আছে, শুক্রে বেশি মজা হয়েছে না, ধনেটা পাতা শসা পাতা। গাছটা দেখেন, গাছটা এখন কত সুন্দর লাগতেছে, কত কালো হয়ে গেছে দেখছেন, এক জায়গায় মেঘ এক জায়গায় কালো মেঘ, কালো দেখছেন কতটা সুন্দর লাগতেছে আকাশটা। এই দেখেন আপনারা বলেন, এই